পৃথিবী নিজের অক্ষের উপর অবিরাম ঘূর্ণনের মাধ্যমে দিন ও রাতের সৃষ্টি করে। তবে বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর ঘূর্ণন গতি ধীরে ধীরে কমে যাচ্ছে এবং দিনের দৈর্ঘ্য সামান্য হলেও বাড়ছে। মেরু অঞ্চলের বরফ স্তর ও হিমবাহ দ্রুত গলে সমুদ্রে মিশে যাওয়াই এর প্রধান কারণ। বরফ গলে যাওয়ার ফলে বিপুল পরিমাণ পানি মেরু অঞ্চল থেকে সরে গিয়ে মহাসাগরের মাধ্যমে বিষুবরেখার দিকে ছড়িয়ে পড়ে। এতে পৃথিবীর ভরের বণ্টন পরিবর্তিত হয়। পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী ভর কেন্দ্র থেকে দূরে সরে গেলে ঘূর্ণন গতি কমে যায়। ফলে পৃথিবীর ঘূর্ণনও সামান্য ধীর হয়ে পড়ে এবং দিনের দৈর্ঘ্য মিলিসেকেন্ডের ভগ্নাংশ পরিমাণ বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের মহাকর্ষীয় প্রভাব, পৃথিবীর অভ্যন্তরীণ গঠনগত পরিবর্তন এবং বায়ুমণ্ডলীয় প্রক্রিয়ার কারণে পৃথিবীর ঘূর্ণন গতি স্বাভাবিকভাবেই পরিবর্তিত হয়। তবে বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাব এতটাই শক্তিশালী যে এটি প্রাকৃতিক প্রভাবগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছে। এই পরিবর্তনের ইতিহাস জানার জন্য গবেষকরা সমুদ্রের তলদেশে পাওয়া বেন্থিক ফোরামিনিফেরা নামের ক্ষুদ্র সামুদ্রিক অণুজীবের জীবাশ্ম বিশ্লেষণ করেছেন। তাদের খোসায় সংরক্ষিত রাসায়নিক তথ্য থেকে প্রাচীন সমুদ্রপৃষ্ঠ ও জলবায়ু পরিবর্তনের রেকর্ড পাওয়া যায়। পাশাপাশি মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে প্রায় ৩৬ লাখ বছরের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে দিনের দৈর্ঘ্য বৃদ্ধির হার গত ৩৬ লাখ বছরের ভূতাত্ত্বিক ইতিহাসে নজিরবিহীন। এটি প্রমাণ করে যে বৈশ্বিক উষ্ণায়ন শুধু পরিবেশ নয়, পৃথিবীর মৌলিক ভৌত বৈশিষ্ট্যকেও প্রভাবিত করছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।